Friends, I am Satyaj sir. Today I am going to teach you English grammar, that is with clue, part 7. That's my pick. It's for SSC candidate and for 9 and 10. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা করাচ্ছি সেটা যশোর বোর্ডের 2019 সালের উইথ ক্লু। আমরা ওয়ার্ডগুলো নিয়ে নিলাম। এরপরে আমরা প্যাসেজটাও নিয়ে নিলাম। এখন আমরা ব্যাখ্যা দেব। প্রথমে আমরা বলে নিই, সেটা হলো যে তোমরা যারা দেখছো, যদি তোমাদের মধ্যে কেউ এই এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকে এই বছরে, তাহলে তাদের জন্য আমি দুটো কথা বলে নিই। আমি এসএসসি পরীক্ষার ঠিক 1 মাস আগে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং ম্যাথমেটিক্স 3টা সাবজেক্টের খুব শর্ট সাজেশন দেব। যে সাজেশনগুলো সাধারণত 90 থেকে 100% কমন পড়ে, এটা আমার ছাত্রছাত্রীরা সকলেই জানে। সেইটা তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে, যাতে করে সাজেশনটা দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি সাজেশনটা পেতে পারো। আর সেই সাজেশন অনুসারে পড়ে তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো করতে পারো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমি এখন প্রথমে ভার্বগুলো আমরা চিনি, ওয়ার্ডগুলো চিনি কিনা সেটা আমরা দেখি। বাই দ্বারা, এ একটি, দা টিটা খানাখানি, সিক অসুস্থ, অ্যান্ড এবং, জেনারেল সাধারণ, অফ এর, ট্রিট চিকিৎসা করা, টু প্রতি, এই শব্দগুলো এখানে দেওয়া ছিল। এটার অর্থটা আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো যে যে প্যাসেজটা দেওয়া আছে এর মধ্যে কোনো আননোন ওয়ার্ডস আছে কিনা সেগুলো আমরা একটু দেখব এবং সেন্টেন্সের অর্থগুলো আমরা বুঝে নেব, যাতে আমাদের গ্যাপগুলো ফিল আপ করা খুব সহজ হয়। দেখো, এ হসপিটাল, একটা হসপিটাল, ইজ দ্য হোম, একটা বাড়ি বা বাসা, ফর ড্যাশ সিক, অসুস্থদের একটা বাসা বা বাড়ি বলা যেতে পারে। ইট গিভস, এটা দেয়, মেডিকেল ড্যাশ টু দেম, তাদেরকে অবশ্যই মেডিকেল চিকিৎসাটা দিয়ে থাকে, অ্যাট ফ্রি কস্ট, অর্থাৎ এখানে একটা অফ হবে, আমরা বুঝতেই পারছি, ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে, সেটাই কিন্তু হসপিটাল। এ হসপিটাল ইজ ড্যাশ রান বাই দ্য গভর্নমেন্ট, সাধারণত সরকার হসপিটালগুলো চালিয়ে থাকে, অবশ্য যদিও বেসরকারি হসপিটালও আছে, কিন্তু হসপিটাল বলতে আমরা এখানে কিন্তু গভর্নমেন্ট হসপিটালের কথাগুলোই বলছি, যেগুলো নাকি গভর্নমেন্ট চালিয়ে থাকে। এ হসপিটাল হ্যাজ আউটডোর, একটা হসপিটালে কিন্তু বহির্বিভাগ থাকে, অ্যান্ড ইনডোর, এবং অভ্যন্তরীণ বিভাগগুলো থাকে, সেকশনস, বিভাগ। ড্যাশ গ্রেট নাম্বার অফ দ্য পিপুল, অনেক বেশি লোকেরা, আর ট্রিটেড, চিকিৎসা নিয়ে থাকে, ইন আউটডোর সেকশন, বহির্বিভাগ থেকে। পিপুল অ্যাটাকড ড্যাশ সিরিয়াস ইলনেস, মারাত্মক অসুস্থ হয়ে থাকলে, আর অ্যাডমিটেড, তারা ভর্তি হয়, দ্য ইনডোর সেকশন, তখন তারা অভ্যন্তরীণ বিভাগে ভর্তি হয়ে থাকে। খুব ছোট একটা প্যাসেজ, এটার গ্যাপ এখানে 9টা গ্যাপ আছে, কিন্তু 9টা শব্দ আছে, কিন্তু গ্যাপ আছে আমাদের 10টা। যে কোনো একটা ওয়ার্ড 2বার ব্যবহৃত হবে, আমরা এটা বুঝে ফেললাম। আর এখানে আমরা দেখলাম যে শব্দগুলো কঠিন শব্দ তেমন নাই বললেই চলে। এখানে অ্যাটাকড, আক্রান্ত, এটা কি ট্রিটেড, চিকিৎসা করা, ইনডোর আউটডোর একটা বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এই তো, আর তেমন কিছু নাই। তাহলে এটা কিন্তু আমাদের বোঝানো শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা গ্যাপটা ফিল আপ করছি। তাহলে আমরা পরবর্তী শিটে চলে যাই এখন। হ্যাঁ, পরবর্তী শিটে আমরা চলে এলাম, শব্দগুলো আবার নিলাম এবং উত্তর সহকারে আমরা প্যাসেজটা আবার নিলাম। এখন আমরা একটু দেখব
যে আমরা কিভাবে এটাকে ফিল আপ করেছি। দেখো, এ হসপিটাল ইজ দ্য হোম ফর দ্য সিক, অসুস্থদের এই ডাটা নেওয়া হলো, এখানে নির্দিষ্ট করে বলা হলো যারা অসুস্থ তাদের জন্যই কিন্তু হসপিটালটা। ইট গিভস, এটা দেয় মেডিকেল ট্রিটমেন্ট। দেখো এখানে ছিল ট্রিট, আমরা মেন্স যুক্ত করে এটাকে নাউন করে দিলাম। মেডিকেল ট্রিটমেন্টটা দেয়, ডাক্তারি চিকিৎসা দেওয়া হয় টু দেম, তাদেরকে, অ্যাট ফ্রি অফ কস্ট, অর্থাৎ টাকা পয়সা না নিয়ে, ফ্রি অফ কস্ট, অফটাও নিয়ে নিলাম। যে শব্দগুলো আমরা প্রথম থেকে ব্যবহার করি সেখানে আমরা একটু চিহ্ন দিয়ে রাখবো যে এগুলো আমরা ব্যবহার করেছি, আর বাকিগুলো যেগুলো চিহ্ন দেব না সেগুলো ব্যবহার করিনি, আর নিচে যে গ্যাপগুলো থাকে সেগুলা সেখানে বসবে। তাহলে সুবিধা হবে কি, আমার শব্দ কমতে থাকবে, গ্যাপও কমতে থাকবে, তখন আমাদের বুঝতে সুবিধা হয় যে এই অল্প শব্দের মধ্যে কোনটা কোন গ্যাপে যেতে পারে। আচ্ছা দেখো, এ হসপিটাল ইজ জেনারেলি, সাধারণত, এখানে কিন্তু জেনারেল ছিল, জেনারেলি সাধারণত, রান অ্যাডভার্ব করে দেওয়া হলো, রান বাই দ্য গভর্নমেন্ট, এটা সরকার পরিচালনা করে থাকে, চালিয়ে থাকেন। এ হসপিটাল হ্যাজ আউটডোর, একটা হসপিটালের মধ্যে বহির্বিভাগ থাকে, অ্যান্ড এবং ইনডোর সেকশন, বহির্বিভাগ এবং অভ্যন্তরীণ বিভাগ একটা হসপিটালের মধ্যে কিন্তু থাকে। দেখো অ্যান্ডটা আমাদের নেওয়া হয়ে গেল। এরপরে দেখো, এ গ্রেট নাম্বার, এটা নেওয়া হয়ে গেল, এটাও দাগ দিয়ে রাখলাম। এ গ্রেট নাম্বার অফ দ্য সিক পিপুল, অসুস্থ লোকেরা, এই যে সিকটা নিয়ে নিলাম আমরা, পিপুল আর ট্রিটেড ইন দ্য আউটডোর সেকশন, বহির্বিভাগে, এই দাটা দুইবার হলো আমাদের। তাহলে অনেক লোক কিন্তু, অসুস্থ লোক বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকে। পিপুল অ্যাটাকড উইথ সিরিয়াস ইলনেস, উইথটা না হলো, দেখো পিপুল অ্যাটাকড উইথ, এখানে উইথটা, এখানে বায়ো দেওয়া যায়, উইথও দেওয়া যায়, বায়ো ব্যবহার করা যেতে পারে, উইথও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এই কারণে কিন্তু এখানে উইথ ব্যবহার করা হয়েছে, এটা বাই দিলেও চলতো। পিপুল অ্যাটাকড বাই সিরিয়াস ইলনেস, উইথ সিরিয়াস ইলনেস একই কথা, আর অ্যাডমিটেড টু দ্য ইনডোর সেকশন, এই যে টু ইনডোর সেকশন, অর্থাৎ অন্তর্বিভাগে, অর্থাৎ অভ্যন্তরীণ বিভাগে যারা ভর্তি হয় তারা কিন্তু খুব সিরিয়াস রোগী থাকে। তাহলে দেখো খুবই সহজ কিন্তু এটা, তেমন কঠিন কিছু না, আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেল। তাহলে আমরা শেষ করব কিন্তু আজকে। এটা শেষ করার আগে সাধারণত প্রতিবারে আমি যা বলে থাকি সেটা হলো যে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলছি, তোমাদের কাছে যদি আমার পড়ানো ভালো লাগে, পছন্দ হয়, বুঝতে পারো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে কমেন্টসের উত্তর দেব। আর যেটা একটু আগেও বলছিলাম যে বেল বাটনটা তুমি ক্লিক করে রাখতে পারো, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। যে কোনো সাবজেক্টে হোক, সেটা ইংলিশ হতে পারে, গণিত হতে পারে, ইভেন বাংলাও হতে পারে, সেটাকে তোমার বারবার প্র্যাকটিস করে তোমার মাথায় রাখতে হবে, তাইলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা। আর আজকাল কিন্তু খুবই কম্পিটিশনের যুগ, ভালো রেজাল্ট ছাড়া কিন্তু তোমার পক্ষে উপরে ওঠা সম্ভব না। সুতরাং তোমাকে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শেষ করতে যাচ্ছি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.